নমস্কার। আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো মনের শক্তি নিয়ে। আমাদের মনের 3টে স্তর রয়েছে: চেতন, অবচেতন এবং অচেতন, অর্থাৎ কনসাস, সাবকনসাস অ্যান্ড আনকনসাস মাইন্ড। এই 3টে যে স্তর, এই 3টে স্তরে কিন্তু আমাদের সারাটা জীবন, আমাদের ব্যক্তিত্ব, আমাদের মনের অনুভূতি সব কিছুকে নিয়ন্ত্রণ করে। এই যে মাঝের স্তরটি, অবচেতন মন অর্থাৎ সাবকনসাস মাইন্ড, সেটার কিন্তু একটা অপরিসীম শক্তি রয়েছে। আমরা অনেকেই সেটা জানি না। সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের মনকে নিয়ন্ত্রণে আনতে পারি, আমাদের গোটা জীবনটাকে নিয়ন্ত্রণে আনতে পারি এবং আমাদের মনের মধ্যে যা ইচ্ছা হয় সেই ইচ্ছা পূর্ণ করতে পারি, যদি কি না সেই ইচ্ছেটা অন্যের ক্ষতির কারণ না হয়। সকলের ভালো হবে, তার সঙ্গে সঙ্গে নিজেরও ভালো হবে। সেই ধরনের কোনো সুপ্ত বাসনা, ইচ্ছা, কামনা যদি মনের মধ্যে থাকে, সেটা সাবকনসাস মাইন্ডকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সেই উইশ ফুলফিল করতে পারি। কিভাবে? একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এটা অনেকেই করে থাকেন যে কাল খুব সকালবেলায় আমাকে ঘুম থেকে উঠতে হবে। ধরুন ভোর 5টার সময় উঠবেন, কাছে ঘড়িটা নেই, অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা নেই, তাহলে একটা তো অ্যাংজাইটি মনের মধ্যে কাজ করবে যে কীভাবে উঠবো, যদি একটু দেরি হয়ে যায়। ভোরের দিকে ঘুমটা সাধারণত প্রত্যেকটি মানুষের খুব গাঢ় হয়। তো সেক্ষেত্রে যদি হয়তো বাস ধরার আছে বা ট্রেন ধরার আছে বা কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, মিস হয়ে যায়, কি হবে? আপনি ঠিক শুতে গেলেন, তো সেই সময় নিজের মনকে খুব শান্তভাবে ধীরে ধীরে মনকে এই একটা কথা বারবার বলতে থাকুন মনে মনে, যে কাল ভোরবেলায় আমাকে 5টার সময় উঠতেই হবে, ভোর 5টা উঠতেই হবে, উঠতেই হবে। এটা বারবার বলে তারপর আপনি ঘুমিয়ে পড়লেন। ঠিক দেখবেন ভোর 5টার সময় আমার ঘুমটা ভেঙে গেল। কীভাবে ভাঙলো সেটার কোনো কারণ নেই, কিন্তু ভেঙে গেল। আপনি অ্যালার্ট হয়ে গেলেন। পরে সময় দেখে বুঝলেন যে এটা ভোর 5টার সময় আমি ঠিক উঠে পড়েছি। এটা কেন হয়? এই যে আপনি ঘুমোতে যাওয়ার আগে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বললেন যে আমাকে ভোর 5টার সময় উঠতে হবে। সাবকনসিয়াস মাইন্ড কিন্তু মানে অপারেশন ইন্টেলিজেন্স, তো সাবকনসিয়াস মাইন্ডের, সে কিন্তু ব্যাপারটা নিয়ে নিল ভেতরে যে হ্যাঁ 5টার সময় আমি এই বডিটাকে অ্যালার্ট করব। মানে এই যে মানুষটা, তার যে বডিটা, তার ঘুমটা, সে ঘুমিয়ে পড়বে, তাকে ঠিক ঘুম থেকে তুলব। সাবকনসিয়াস মাইন্ড কিন্তু কাজ করে যাচ্ছে। মানে আমরা যখন রেস্ট নিই, ঘুমোই, তখন মনে হয় যে আমরা আর এই জগতে নেই, কোথায় যেন একটা চলে গেছি। কিন্তু আপনার হার্ট কাজ করছে, আপনার লাংস কাজ করছে, বা আপনি খাওয়া দাওয়ার পর যখন ঘুমোতে যান আপনার স্টমাকও কাজ করছে, হজমটা তো হচ্ছে সঠিক উপায়, আপনার হার্ট চলছে, নিঃশ্বাস প্রশ্বাস চলছে, তার মানে আপনার বডি পুরো কাজ করছে। তার সঙ্গে আপনার সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ডে আপনি মানে সেটা অচেতন অবস্থায় আছে, ঘুমিয়ে পড়েছে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড যেটা আপনার ইন্টেলিজেন্সকে কন্ট্রোল করে, সেটা কিন্তু কাজ করে চলছে। সেই অ্যালার্মটা কিন্তু আপনার নার্ভাস সিস্টেমকে দিচ্ছে যে ঠিক ভোর 5টা বাজবে, আপনি ঘুম থেকে উঠবেন। এইভাবেই আমাদের অবচেতন মন কাজ করছে। কোনো বড় কোনো উইশ, এটা খুব ছোট একটা উইশের কথা বললাম, ভোর 5টার সময় ঘুম থেকে ওঠা। এরকমই কোনো বড় উইশ, কোনো একটা কিছু অ্যাচিভ করতে চাইছেন লাইফে, কোনো একটা পরীক্ষায় বসে সেটা সফলতা চাইছেন, নানান রকম তো থাকে আমাদের। সেইগুলো মনের মধ্যে আপনাকে বলে যেতে হবে খুব শান্তভাবে প্রত্যেকদিন। একদিনে হয়তো কাজ হবে না, কিন্তু হাল ছাড়লে চলবে না। মনের শক্তিকে জাগ্রত করুন, মনে মনে ভাবুন, ঠিক ঘুমোতে যাওয়ার আগে আপনার কী কী উইশ আছে বারবার খুব শান্ত মনে কিন্তু বলতে হবে, বারবার বলতে হবে। দেখবেন একদিন আপনার সেই উইশটা ফুলফিল হবেই। আমরা যাকে বলি পরমাত্মা, ঈশ্বর,
সাবকনসিয়াস মাইন্ডকে তার সঙ্গে তুলনা করতে পারেন। ইচ্ছা শক্তি, উইল ফোর্স, নানান রকমভাবে ব্যাখ্যা করা যায় সাবকনসিয়াস মাইন্ডকে, কিন্তু সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ওই টার্মটা ইউজ করব সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন। সেই অপরিসীম শক্তিধর অবচেতন মন প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। সে যদি ইচ্ছে করে সে তার উইশ ফুলফিল করতে পারে, তার মনে শান্তি আনতে পারে, পরিপূর্ণ একটা জীবন যাপন করতে পারে যদি সে ইচ্ছা করে, শান্তভাবে ধীর স্থিরভাবে যদি সে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে বলে যে আমি এটা হতে চাই, এটা করতে চাই। অবশ্যই দেখবেন সকলের ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আপনারও ভালো হবে। আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল, যোগাযোগ করবেন। নমস্কার।